আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজ আমি আপনাদের সাথে জার্মানির ওয়ার্ক পারমিট ভিসার গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন শেয়ার করব। হয়তো ইনফরমেশনগুলি আপনাকে জার্মানি কাজের ভিসা পেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকুন। চলুন মূল প্রসঙ্গে ফেরা যাক। আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন জার্মানির ওয়ার্ক পারমিট ভিসা ও আবেদন, জার্মানির ওয়ার্ক পারমিট ভিসা আবেদনে কি কি কাগজপত্র লাগবে, ওয়ার্ক পারমিট ভিসায় জার্মানিতে যে সকল কাজ পাবেন, জার্মানি ভিসার মূল্য বা দাম কত, জার্মানি যেতে মোট কত খরচ হতে পারে, জার্মানিতে কত বেতন পাবেন, জার্মানি ভিসা পাওয়ার উপায়। জার্মানি ইউরোপীয় ইউনিয়নের শিল্পোন্নত সেনজেনভুক্ত একটি দেশ, বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে একটি এবং পরিষ্কার পরিচ্ছন্ন ও শক্তিশালী একটি রাষ্ট্র। প্রতি বছর হাজারো বাংলাদেশি শ্রমিক ওয়ার্ক পারমিট ভিসা জার্মানি যাচ্ছে, কারণ জার্মানিতে প্রচুর কাজের সম্ভাবনা ও অন্যান্য দেশের তুলনায় বেতন অনেক বেশি। আপনি যদি জার্মানি যেতে চান অবশ্যই ওয়ার্ক পারমিট ভিসা নিতে হবে। বর্তমানে বাংলাদেশ থেকে জার্মানি ওয়ার্ক পারমিট ভিসা চালু আছে এবং অনেক মানুষ ওয়ার্ক পারমিট ভিসায় জার্মানিতে পাড়ি জমাচ্ছে। যদি আপনি ওয়ার্ক পারমিট ভিসা জার্মানি যেতে চান তাহলে আজকের এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকুন। জার্মানি ওয়ার্ক পারমিট ভিসা ও আবেদন। ওয়ার্ক পারমিট ভিসায় আবেদনে আপনি সরকারিভাবে করতে পারবেন, আবার বেসরকারিভাবেও করতে পারবেন। তবে বেসরকারিভাবে ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করলে খরচ কয়েক গুণ বেড়ে যাবে। যদি আপনার কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব জার্মানিতে থাকে তাদের মাধ্যমে আপনি ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করতে পারবেন, ক্ষেত্রে আপনার খরচ অনেক কমে আসবে। ওয়ার্ক পারমিট ভিসায় জার্মানিতে যাওয়ার জন্য প্রথমত জার্মানির জব ওয়েবসাইটগুলোতে ঢুকে অথবা অন্য কোনো মাধ্যমে, সেটা হতে পারে যেমন আপনার পরিচিত বা অপরিচিত কোনো লোকের মাধ্যমে বা টাকার মাধ্যমে, আপনার অভিজ্ঞতা ও দক্ষতার ভিত্তিতে উপযুক্ত চাকরি খুঁজে বের করুন। যে প্রতিষ্ঠান বা কোম্পানিতে আপনি চাকরি পাবেন সেখান থেকে একটি জব অফার লেটার সংগ্রহ করুন। তারপর আপনার পাসপোর্ট, চাকরির অফার লেটার, বায়োডাটা বা শিক্ষাগত যোগ্যতার সনদ, কাজের অভিজ্ঞতার সনদ সহ প্রয়োজনীয় সকল ডকুমেন্ট প্রস্তুত করুন। জার্মানি এম্বাসি বা কনসুলেটের ওয়েবসাইট থেকে ওয়ার্ক পারমিট ভিসার আবেদন ফর্ম ডাউনলোড, আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করে আপনার প্রয়োজনীয় সকল ডকুমেন্ট অ্যাডজাস্ট করে জার্মানি এম্বাসিতে জমা দিন। আবেদন ফর্ম জমা দেওয়ার পর এম্বাসিতে ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে উপস্থিত হতে হবে। আপনার আবেদন ও ইন্টারভিউ সফলভাবে সম্পন্ন করতে পারলে ওয়ার্ক পারমিট ভিসা প্রসেস শুরু হবে এবং অল্প কয়েকদিনের মধ্যেই আপনি ভিসা পেয়ে যেতে পারেন। আপনার ভিসা মঞ্জুর হয়ে গেলে আপনার পাসপোর্টে স্টাম্প করা হবে। এভাবে ওয়ার্ক পারমিট ভিসার কাজ সম্পন্ন হয়ে থাকে। জার্মানির ওয়ার্ক পারমিট ভিসা আবেদনে কি কি কাগজপত্র লাগবে? জার্মানিতে ওয়ার্ক পারমিট ভিসা আবেদন করার জন্য আপনার প্রয়োজনীয় কাগজপত্র বা ডকুমেন্ট জমা দিতে হবে। জার্মানিতে কাজের যোগ্যতা অর্জনের জন্য আপনাকে যে সকল ডকুমেন্ট দিতে হবে অবশ্যই আপনাকে একটা প্রোটোকলের মধ্য দিয়ে যেতে হবে। আবেদনের সময় অতিরিক্ত প্রমাণ প্রদান করতে হবে। জার্মান কর্তৃপক্ষ কাজ করার জন্য আপনার অনুরোধ সফলভাবে অনুমোদন করে। আপনাকে জার্মানিতে কাজ করার দক্ষতা ও ইচ্ছা প্রমাণপত্র হিসাবে কিছু কাগজপত্র জমা দিতে হবে। আসুন এই ভিডিওর মাধ্যমে জেনে নিই কি কি কাগজপত্র জমা দিতে হবে। একটি বৈধ পাসপোর্ট, কমপক্ষে সেই পাসপোর্টের 6 মাস মেয়াদ থাকতে হবে। আবেদনপত্রের স্বাক্ষরিত কপি 2টি, জাতীয় পরিচয়পত্র অথবা অনলাইনের জন্ম নিবন্ধনের ফটোকপি, ব্যাংক স্টেটমেন্ট ন্যূনতম 3 মাসের, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, মেডিকেল রিপোর্ট, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, দক্ষতার সার্টিফিকেট, পাসপোর্ট সাইজের 2 কপি রঙিন ছবি, যে কোম্পানিতে যাবেন সেই কোম্পানির অনুমতিপত্র। জার্মানিতে ওয়ার্ক পারমিট ভিসায় আবেদন করতে উপরোক্ত ডকুমেন্টগুলো যুক্ত করতে হবে। অবশ্যই ভিসার ধরন অনুযায়ী কাগজপত্রের ভিন্নতা হতে পারে। ওয়ার্ক পারমিট ভিসায় জার্মানিতে যে সকল কাজ পাবেন। ওয়ার্ক পারমিট ভিসায় জার্মানিতে প্রচুর কাজের সম্ভাবনা রয়েছে। প্রবাসী বাঙালিরা জার্মানিতে তাদের দক্ষতার ভিত্তিতে সবচেয়ে বেশি কাজ পেয়ে থাকে। এজন্য ওয়ার্ক পারমিট ভিসায় জার্মানিতে যাওয়ার আগে জার্মানিতে কোন কোন কাজের চাহিদা বেশি সেটা জানা জরুরি। জার্মানিতে যে সকল কাজের চাহিদা সব থেকে বেশি তা হলো ডাক্তার, নার্স, ক্লিনার, হাউসকিপিং, ড্রাইভিং, ফুড সার্ভিস, কনস্ট্রাকশন ওয়ার্কার, হোটেল বয়, সিকিউরিটি গার্ড, মেকানিক্যাল, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, কৃষিকাজ ইত্যাদি। জার্মানিতে এই কাজগুলোর চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। আপনি চাইলে ওয়ার্ক পারমিট ভিসায় যেতে পারেন জার্মানিতে এই কাজ করার জন্য। এখন আপনাদেরকে জানিয়ে দিব জার্মান ভিসার মূল্য বা দাম কত। তার আগে একটি কথা বলিনি, আপনারা আমার এই চ্যানেলে যারা যারা নতুন আছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং আমার চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিন। যেটা বলছিলাম, জার্মানি ভিসার মূল্য বা দাম কত। বর্তমানে জার্মানি যাওয়ার জন্য বিভিন্ন ক্যাটাগরির ভিসা পাওয়া যায়। ভিসা ক্যাটাগরি অনুযায়ী ভিসার মূল্য নির্ধারণ হয়ে থাকে। তবে ওয়ার্ক পারমিট ভিসার দাম অন্যান্য ভিসার থেকে অনেক বেশি হয়ে থাকে। আসুন জেনে নেই ক্যাটাগরি অনুযায়ী ভিসার মূল্য বা দাম। ওয়ার্ক পারমিট ভিসার দাম জার্মানিতে 6 লক্ষ থেকে 7 লক্ষ টাকার মতো। কোম্পানি ভিসার দাম 5 লক্ষ থেকে 6 লক্ষ টাকার মতো। জার্মানিতে ট্যুরিস্ট ভিসার ন্যূনতম
মূল্য 2,50,000 থেকে 3 লক্ষ টাকার মতো। জার্মানিতে ড্রাইভিং ভিসার মূল্য 4,50,000 টাকা থেকে 5 লক্ষ টাকার মতো। জার্মানিতে ভিসা ক্যাটাগরি অনুযায়ী ভিসার মূল্য বিভিন্ন রকম হয়ে থাকে, তবে সময় ব্যবধানে ভিসার মূল্য কম বেশি হতে পারে। জার্মানি যেতে মোট কত টাকা খরচ হতে পারে? বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে জার্মানি এক। অর্থনৈতিক স্থিতিশীলতা, উন্নত জীবনযাত্রার মান এবং উচ্চ বেতনের কারণে এদেশে প্রতি বছর হাজার হাজার মানুষ পাড়ি জমায়। কিন্তু অনেকেই জানে না ওয়ার্ক পারমিট ভিসায় জার্মানিতে যেতে মোট কত টাকা লাগতে পারে। আসুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেই জার্মানি যেতে মোট কত টাকা লাগতে পারে। বর্তমানে ওয়ার্ক পারমিট ভিসায় জার্মানিতে দুইভাবে যাওয়া যায়, প্রথমত সরকারিভাবে, দ্বিতীয়ত বেসরকারিভাবে। আপনি জার্মানি যেতে পারবেন, তবে অন্যান্য দেশের তুলনায় জার্মানিতে ওয়ার্ক পারমিট ভিসায় যেতে খরচ অনেক বেশি হয়। সরকারিভাবে ওয়ার্ক পারমিট ভিসায় জার্মানি যেতে আপনার খরচ হতে পারে 8 লক্ষ থেকে 9 লক্ষ টাকার মতো। তবে আপনি যদি বেসরকারিভাবে বা কোনো এজেন্সির মাধ্যমে জার্মানি যেতে চান, সেক্ষেত্রে আপনার খরচ প্রায় দ্বিগুণ হবে। এজন্য ওয়ার্ক পারমিট ভিসায় জার্মানিতে যাওয়ার সবথেকে ভালো উপায় হচ্ছে সরকারিভাবে যাওয়া, আর এজন্য সরকারি সার্কুলারের জন্য অপেক্ষা করা। সরকারি সার্কুলারের মাধ্যমে জার্মানি যেতে খরচ অনেক কম হবে, তবে জার্মানি ভিসার কাগজপত্র তৈরি খরচ, বিমানের ধরন এবং এজেন্সির উপর নির্ভর করে জার্মানি যেতে আপনার 13 লক্ষ থেকে 14 লক্ষ টাকা পর্যন্ত হতে পারে। জার্মানিতে কাজের ক্যাটাগরি অনুযায়ী এবং সময়ের ব্যবধানে খরচ কম বেশি হতে পারে। জার্মানিতে কত বেতন পাবেন? জার্মানি বিশ্বের উন্নত দেশগুলোর মধ্যে একটি। এদেশের জীবনযাত্রার মান অনেক উন্নত। এদেশে বিভিন্ন ক্যাটাগরিতে প্রচুর কাজ রয়েছে। জার্মানিতে সর্বনিম্ন একটি বেতন কাঠামো রয়েছে। এদেশে ঘন্টা অনুযায়ী কাজের বেতন নির্ধারণ করা হয়। জার্মানিতে প্রতি সপ্তাহে 40 ঘন্টা আপনার বেসিক ডিউটি করতে হবে। প্রতি ঘন্টায় আপনি বেতন পাবেন 12 ইউরো, যা বাংলা টাকায় 1450 টাকার মতো। টাকার এই মানটা সময় ভেদে ওঠানামা করে। এক্ষেত্রে আপনি যদি শুধু বেসিক ডিউটি করেন, তাহলে মাস শেষে আপনি পাবেন 2,32,000 টাকার মতো। এটি হচ্ছে জার্মানির সর্বনিম্ন বেতন স্কেল, যা একজন নতুন বা অনভিজ্ঞ কর্মীর ক্ষেত্রে প্রযোজ্য এবং এটি যে কোনো কাজের ক্ষেত্রে প্রযোজ্য। জার্মানিতে একজন শ্রমিক মাসে গড়ে বেতন 3,50,000 ইউরো থেকে 3,800 ইউরো পর্যন্ত, যা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে 4,09,000 টাকা থেকে 4,43,000 টাকার মতো। টাকার এই মানটা সময় ভেদে পরিবর্তন হয়। আপনি যদি এরকম টাকা ইনকাম করতে চান, তাহলে আজ থেকে চেষ্টা করুন ওয়ার্ক পারমিট ভিসায় জার্মানিতে যাওয়ার জন্য। জার্মানি ভিসা পাওয়ার উপায়। জার্মানিতে কাজের উদ্দেশ্যে অনেকেই যেতে চান, কিন্তু কিভাবে যেতে হবে বা যাওয়ার প্রসেসিং কি, এটা অনেকেই জানে না। জার্মানিতে যাওয়ার উপায় 3টি, যথা সরকারিভাবে, বেসরকারিভাবে, আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের মাধ্যমে। আপনি যদি সরকারিভাবে জার্মানি যেতে চান, তাহলে জার্মানি সার্কুলারের জন্য অপেক্ষা করতে হবে। জার্মান সরকার যখন কর্মী নিয়োগের জন্য সার্কুলার দিয়ে থাকে, সে সময় বাংলাদেশে থাকা জার্মানি এম্বাসিতে গিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করতে হবে। আপনি চাইলে অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন সংগ্রহ করতে পারবেন। অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে পূরণ করে আপনার প্রয়োজনীয় সকল ডকুমেন্ট যুক্ত করে আবেদন করতে হবে। আপনার সকল তথ্য সঠিক হলে আবেদন সম্পূর্ণ হবে এবং জার্মান যাওয়ার জন্য আপনি অনুমতি পাবেন। এক্ষেত্রে অল্প খরচে আপনি ওয়ার্ক পারমিট ভিসায় জার্মানি যেতে পারবেন। আপনি যদি বেসরকারিভাবে জার্মানি ওয়ার্ক পারমিট ভিসা পেতে চান, তাহলে আপনাকে কোনো এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে। সেক্ষেত্রে আপনার খরচ তুলনামূলকভাবে অনেক বেশি হবে। এছাড়াও আপনার কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব জার্মানিতে থাকে এবং তাদের মাধ্যমে যদি আপনি জার্মানিতে যেতে চান, সেক্ষেত্রে আপনার শুধু ভিসা খরচ এবং বিমানের ভাড়া দিয়েই জার্মানিতে যেতে পারবেন। আপনি সেক্ষেত্রে জার্মানিতে যে কোনো কাজ করার সুযোগ পাবেন। আশা করি তথ্যগুলি আপনাদের মাঝে পৌঁছে দিয়েছি। এরপরে যদি নতুন কোনো আপডেট আসে, নতুন কোনো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। সেই পর্যন্ত চোখ রাখুন আমাদের চ্যানেলে। এছাড়াও যদি কিছু আপনাদের জানার থাকে, কমেন্ট করে আমাদেরকে জানাবেন। এরকম আরো বিভিন্ন দেশের ভিসা সংক্রান্ত তথ্যের জন্য আমাদের চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।